আজকের ভিডিওর ঠিক শুরুতে আমি দুই ধরনের প্রেমিক প্রেমিকার কথা বলবো। একটা প্রেমিক প্রেমিকা প্রেম ভালোবাসা এই শব্দগুলো শুনলেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে, মনের মধ্যে একটা অজানা অনুভূতি কাজ করে, মন তার খেলে যায়, উঠতে চায় আকাশ ছাড়িয়ে। আরেক শ্রেণীর প্রেমিক প্রেমিকা আছে, এই প্রেম শব্দটা শুনলেই মনের মধ্যে তীব্র ঘৃণা, তীব্র রাগ ক্রোধ জন্মায়, মনে হয় প্রেয়সীকে সামনে ফেলে মেরে ফেলি এক্ষুনি। তো আমি এই দুই শ্রেণীর প্রেমিককে নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ব্যথায় বেদনাতুর হয়ে ওঠা প্রেমিকরাও আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত যেমন দেখবে, আনন্দে আত্মহারা হয়ে আকাশ ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যেতে চাইছে, দুজন এক হাতে হাত রেখে, তারাও আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি সকলকেই অনুরোধ করব। এই ভিডিওর শুরুতে আর একটা কথা বলে রাখি, বন্ধু মনে রাখবে, যে পাখি খোলা আকাশে উঠতে চায়, সকালবেলা খাঁচার দরজা তুমি খুলে দাও, সে দিনের আকাশে উড়ে যাক। যদি সে পাখি ফেরার হয়, মনে রাখবে রাতের আবার কিন্তু তোমার ওই খাঁচাতেই ফিরে আসবে। অর্থাৎ ভালোবাসাটা ঠিক আটকে রাখার বিষয় নয়, তোমার হৃদয়ের দরজাটাকে খুলে রাখো এবং ওই পাখিটাকে অনেক খোলা মনে উঠতে দাও, তাহলে দেখবে তার একটা নির্দিষ্ট স্পেস তৈরি হবে। কেন আমি এই কথাগুলো বলছি? ওই যে প্রেমিকটার কথা শুরুতে বলেছি, যে প্রেম শব্দটা শুনলে তার মনে রাগ ক্রোধ ঘৃণা এই সমস্ত নেতিবাচক শব্দগুলো জন্মায়, সে কি নিজে নিজে একবার আত্মসচেতনা বা আত্মমূল্যায়ন করেছিল যে আজকে আমার প্রেয়সী কেন আমাকে ছেড়ে গেছে? হয়তোবা আপনি তার গলা টিপে রেখেছিলেন। যদি বলবেন কি আপনি গলা টিপে রাখার কথা বলছেন, হ্যাঁ, আপনি তার হয়তো গলা টিপে রেখেছিলেন, চাক্ষুষ দেখা যায়নি। আপনি তার প্রত্যেকটা পদে পদে সন্দেহ করতেন না? তার প্রত্যেকটা জায়গায় আপনি প্রশ্ন করতেন না? এখন আপনি বলবেন প্রশ্ন করা কি মানা? না, প্রশ্ন অবশ্যই করতে হবে, কিন্তু আপনি আপনার গণ্ডি, ভালোবাসাতে গণ্ডি থাকে না, সীমানা থাকে না। তাহলে আপনি যদি আপনার গণ্ডির বাইরে বেরোতে না চান, তাহলে আপনি নিজেই তো একটা গণ্ডিবদ্ধ থেকেই তাকে প্রশ্ন করছেন। আজ এর কাছে কেন ওই ওর সঙ্গে ঘুরতে গেছো, কেন তোমাকে ওখানে দেখলাম? এই ধরনের পাগলামি প্রশ্ন অবশ্যই আসে, কারণ আবেগের বয়সে আমরা প্রেম করি। আবেগের বয়সে সেই ভালো লাগা থেকে আমার মধ্যে এটা জন্মায় যে ভয় লাগে আর কি, হারিয়ে যাওয়ার ভয়, যে ওর কাছে চলে গেল নাকি। এই সন্দেহ থেকে একটা সময় না ওই প্রেয়সীর আপনার প্রতি বিতৃষ্ণা জন্মেছিল, হয়তো সেই কারণে সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে। এটা আমি একটা কারণ বললাম। এরকম আপনি আত্মমূল্যায়ন করুন, দেখবেন আপনার এরকম নানান উত্তর বেরোবে আপনার প্রেয়সী ছেড়ে চলে যাওয়ার জন্য। অর্থাৎ যার কাছে প্রেম মানে বিতৃষ্ণা, প্রেম মানে ঘৃণা, প্রেম শব্দটা নানান নেতিবাচক শব্দে জড়িত, তার কাছে হয়তো এই প্রশ্নগুলো করলে এত এত উত্তর বেরোবে। আর একটা শ্রেণীর প্রেমিকের কথা আমি শুরুতে বলেছিলাম, যার কাছে প্রেম মানে একটা আলাদা জায়গা, প্রেম মানে একটা অনুভূতি, প্রেম মানে নীল নদের পাড়ে বসে নল খাগড়া তুলে এনে প্রেয়সীর পায়ে নপুর করে দেওয়া। তার কাছে প্রেম মানে প্রেয়সী যেন তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে কাঁকে কলসি নিয়ে, ঠিক আট পেরে শাড়ি পরে। এ আর এক ধরনের প্রেম। তো যারা আমার এই ভিডিওটা দেখছো, এই প্রেমিকদেরকেও আমি বলবো, এরকম নীল জগতের স্বপ্নেও যদি না আপনি প্রেম থাকতে থাকেন, একদিন আপনার প্রেয়সীও আপনাকে ছেড়ে যেতে পারে। কারণ আপনিও কিন্তু এই নীল জগৎ, একটা বিশাল অনুভূতিময় জগতে প্রেয়সীকে আটকে রেখে একটা স্বপ্ন দেখতে শুরু করেছেন। আর এই স্বপ্ন দেখতে দেখতে আপনি আপনার বর্তমানকে ভুলে গিয়েছিলেন, আর বর্তমান ভুলে যাওয়ার জন্য আপনার ভবিষ্যৎটা খোঁড়া হয়ে গেছে। আর সেই খোঁড়া ভবিষ্যতের উপর দিয়ে আপনি যেই হাঁটতে গেছেন, আপনি দেখবেন হোঁচট খেয়েছেন, আর তখন হাতটা ধরার জন্য ওই স্বপ্ন দেখানো প্রেয়সী আপনার পাশে না থাকতে পারে। তাই ওই প্রেমিক যেমন ভুল করেছিল বা গলা টিপে রাখার জন্য বিতৃষ্ণায় প্রেমিক চলে গেছিল, প্রেয়সী চলে গেছিল, আপনারও কিন্তু ঠিক বর্তমানের উপরে জোর দিয়ে না দাঁড়ানোর জন্য অদূর ভবিষ্যতে আপনার পথ খোঁড়া হয়ে গেলে ওই হোঁচট খাওয়ার সময় আপনার প্রেয়সী আপনার হাত ধরবে না। তাহলে কি করলে আমরা এই প্রেয়সীকে নিজের কাছে রাখতে পারবো, এটা জানতে গেলে আমাদের এই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তীতে আমি সেই বার্তা নিয়ে আপনাদের কাছে আসবো, যে এই দুই ধরনের বাইরেও বেরিয়ে কিভাবে প্রেম করলে আপনার প্রেমকে টিকিয়ে রাখতে পারবেন। ততদিন আশায় থাকুন, ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলে চোখ রাখুন। খুব তাড়াতাড়ি আমি সেই বার্তা নিয়েও আপনাদের সামনে আসবো।